আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, ভালোর পক্ষে আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আতিকুর রহমান। আজকে আমরা মূলত একটি ভর্তি ডিজাইন করব। এটা মূলত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা হবে। সে অনুযায়ী আমার একজন ক্লায়েন্ট আমাকে পরিচিত ভাই আমাকে নক দিয়েছিলেন এই ডিজাইনটির জন্য। তো ডিজাইনটা আমার করা হয়েছে। তো আপনাদের সাথে আমি এই ডিজাইনটি কিভাবে করলাম এটা জাস্ট একটি আইডিয়া আপনার সাথে শেয়ার করব। যাতে করে আপনারা এখান থেকে কোনো কিছু দেখে উপকৃত হতে পারেন। যার ফলে আপনাদের ডিজাইন ক্যারিয়ারে এটা সামান্য থেকে সামান্য হলেও কিছু উপকার করতে পারে। আচ্ছা, আমি লেখাগুলো আগেই সাজিয়ে রাখলাম। লেখা এবং আমার টেক্সটগুলো যাতে করে ভিডিওটি দীর্ঘ না হয়। ভিডিওটি দীর্ঘ হলে দেখা যায় অনেকে দেখতে চায় না। যার ফলে অনেকে এখান থেকে উপকৃত হতে পারে না। তাই আমি এখানে চেষ্টা করেছি আমার লেখা শেপগুলো আগে আমি সাজিয়ে রাখি। এরপরেও যদি কেউ আ যদি কারো প্রশ্ন থাকে যে, "ভাই আমাদের সম্পূর্ণ লেখাগুলো সাজিয়ে দেখাবেন?" সেক্ষেত্রে আমি সামনে থেকে সম্পূর্ণ লেখাগুলো সাজিয়ে রাখবো। ভিডিওতে দেখাবো কিভাবে লেখাগুলো লেখি। আচ্ছা, এটা যেহেতু সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হবে, তাই আমি এখান থেকে সোশ্যাল মিডিয়া সাইজটা নিয়ে নিচ্ছি 1080x1350। আচ্ছা, এখন এটাকে আমি আর্টবোর্ড হিসাবে রূপান্তর করব। আমি এখান থেকে অবজেক্ট, এখান থেকে পাথ, এখান থেকে অফসেট পাথ -30 রেখে আমি এটাকে মেক গাইড করব। এটা আমার সেভ জোন। আপনি সোশ্যাল মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়া যেটাই আপনি ডিজাইন আপলোড করেন না কেন, সেক্ষেত্রে অবশ্যই একটি সেভ জোন রাখার চেষ্টা করবেন। যাতে করে আপনার ডিজাইনটি দেখতে খুবই সুন্দর হয়। আচ্ছা, এখন আমি এখানে আমার লেখাগুলো যেগুলো আমি সাজিয়ে রেখেছি, আমি এক, এক করে এখানে বসিয়ে দিই। যাতে করে আমার কাজটা সুবিধা হয়ে থাকে। আচ্ছা, এটাকে আমি সাদা রাখি। এটাকে আমি অ্যালাইনমেন্ট এর এখানে দিয়ে দিই। ওকে। আমার এইটার উপরে মূলত আমার ডিজাইনটি হবে। আচ্ছা, উম এটাকে আবার একটু নিচে নামিয়ে দিই। আচ্ছা, এখন আমি এখান থেকে ব্রাশ টুল নিয়ে এখানে একটি শেপ আঁকবো। উম শেপটির কালার আমি এখান থেকে খয়েরি দিলাম। এটাকে নিচ থেকে একটু বড় করে দেই। আচ্ছা, এনাফ। এখন আমি এখান থেকে একটি ব্রাশ স্ট্রোক নেব। অবজেক্ট, এখান থেকে পাথ, এখান থেকে আউটলাইন স্ট্রোক। মানে আমার এটা ব্রাশে রূপান্তর হয়ে গেছে।
আমি এখান থেকে এতটুকু কেটে দেই। ওকে। কন্ট্রোল জি। আচ্ছা, এখন আমি এখানে আরেকটি শেপ নিব। আমার এখানে একটি ব্রাশ ছিল। আমি এটিকে নিয়ে আসি এখানে। যদি কারো এই রিসোর্সগুলোর প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। ইনশাআল্লাহ আপনাদের রিসোর্সগুলি দেওয়া হবে। আচ্ছা, আমি এটাকে এই কালারটাই দিয়ে দিই। হুম, এটাকে আমি এক করে দিলাম। এখন আমার মূলত ফটোশপে যেতে হবে। ফটোশপে যাব। তার আগে আমি এরকম একটা পিএনজি আমি নামিয়ে রেখেছি। আচ্ছা, এখান থেকে আমি সোশ্যাল মিডিয়া সাইজটাই আমি এখান থেকে দিয়ে দিই। আচ্ছা, এখানেও আমি সেম ভাবে গাইড রাখবো। এটা রাখা আছে 30। আচ্ছা, এটা নেওয়ার কারণ আছে। কারণটি হলো একটু পরে বুঝবেন। যেহেতু আমার এটা আমি এটার নিচে বসিয়েছি। হুম, এটার আপাতত প্রয়োজন নেই। হালকা একটু আচ্ছা, এটাকে আমরা নিচ্ছি। তার আগে আচ্ছা, এটাকে নিয়ে আসি। এটার নিচে নিয়ে আসি এটাকে। হুম, আচ্ছা, এটার কালারটা আমি চেঞ্জ করব এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ।
এতটুকু আমি এখান থেকে ফেলে দিব। আচ্ছা, এটার উপরে আমি কিছু ইমেজ আনবো। সর্বপ্রথম আমি ইমেজটা নিই। ক্রিয়েট ক্লিপিং মার্কস। আচ্ছা, এখান থেকে এটাকে আমি মার্জ করে দিই। হুম, এটা আচ্ছা, এটা নিয়ে আসি। মাল্টিপ্লাই। এখান থেকে এটাকেও এখান থেকে আমি ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিই। এটাকে এখান থেকে মার্জ করে দিব। এটাকেও নিয়ে আসি এখানে। আচ্ছা, এটাকেও ক্লিপিং মার্কস করে দিই। এটাকে এখান থেকে মার্কস করে দিব। আমরা একটু গুগলে সার্চ দেব একটা জিনিস, পিন্টারেস্টে, যেহেতু এটা ভর্তি কেন্দ্রিক। উম, আচ্ছা, আমরা এই টাইপের কিছু ইমেজ আমরা নিব। দেখি এখানে কোন ইমেজটা সুন্দর লাগে। আচ্ছা, এই ইমেজটা আমরা এখান থেকে নিয়ে নিই। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে মার্জ করে দিই। উপরে যে অংশটা আছে, অন্য একটা কালার দিয়ে দেখি। এটাকে এখান থেকে সম্পূর্ণ এই সাইডগুলো। আচ্ছা, আমি এটাকে কন্ট্রোল জি গ্রুপ করে রাখি। এটার উপরে একটু কাজ করব। এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিই।
এর উপর আমরা একটা সিম্পল একটা শেপ নিব। এটাকে আমরা একটু কন্ট্রোল এম দিয়ে গাঢ় বা এখান থেকেও সেম আমরা এখান থেকে কোনো প্যাটার্ন ইউজ করি। এখান থেকে এটাকে আমরা মার্জ করে দিই। অল্টার চাপ দিয়ে আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল জি গ্রুপ করে দিই। আমাদের এখানে মোটামুটি আমাদের কাজটা অনেকটা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা মূলত ব্যাকগ্রাউন্ডটা বানাবো। আমি এই ইমেজটা নিলাম। অ্যাডজাস্টমেন্ট এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ, কন্ট্রোল এম, এখান থেকে এই জায়গাটা আমি একটু সাদা রাখবো। আচ্ছা, কালারটা আমরা একটু সবুজের দিকে নিই। কন্ট্রোল এল, ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিব। কন্ট্রোল এম, এখান থেকে একটু আমরা মার্কস করে দিই সেটটা। এখান থেকে আমরা আরেকটি ইমেজ নেব। এটাকে এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এটাকেও গ্রেডিয়েন্ট ম্যাপ করে দিই। এটাকে একটু মার্কস করে দিই আমরা এখান থেকে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করব। আচ্ছা, এরপর আমরা এখান থেকে
আমি একটু সার্চ দিই এখানে ইসলামিক ক্যালিগ্রাফি, আরাবিক ব্যাকগ্রাউন্ড এটাও সার্চ দিলে হবে। আমরা এখান থেকে এই টাইপের কিছু ইমেজ ইমেজ অ্যাডজাস্টমেন্ট, গ্রেডিয়েন্ট ম্যাপ এটাকে একটু আমরা বাড়িয়ে দেব। এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিই এবং এটাকে আমরা মাস্ক করে দেবো এখান থেকে। আচ্ছা, এরপর এখান থেকে আমরা কিছু প্যাটার্ন, এই টাইপের কিছু প্যাটার্ন আমরা নিতে পারি। একটু দেখে নিব কোন প্যাটার্নটা সুন্দর লাগে। আমি এই প্যাটার্নটা নিলাম। আপনারা সার্চ দিয়ে লিখবেন অ্যারাবিক প্যাটার্ন, তাহলে অনেক ধরনের প্যাটার্ন পাবেন। আচ্ছা, এটাকে আমি এখান থেকে মাস্ক করে দেব। আরো কিছু প্যাটার্ন আছে, আমরা প্যাটার্নগুলো দেখব। নিচেরটা ডিলিট করে দিই, এটা রাখি। আচ্ছা, এটাকে আমরা একটু অপোজিট একটু কমিয়ে দিই। আচ্ছা, এই সেট আমাদের হয়ে গিয়েছে। আহ, এখানে আপাতত করার মতো কিছু নেই, একটি জিনিস আছে, সেটি হচ্ছে ভর্তি চলছে। আমি এখান থেকে একটি টাইপোগ্রাফি নিব। আমি এটাকে এইখানে নিয়ে আসি। আচ্ছা, এটার নিচে একটা দিই, এটাকে আমরা দিব সাদা। এই দুইটাকে ধরবো, এখান থেকে অবজেক্ট, এখান থেকে
বা এখান থেকে ব্লেন্ড মেক আমি এখানে ডাবল ক্লিক দিব। এখানে দেব আমি 10 প্রিভিউ। ঠিক আছে, আমি এটাকে নিয়ে যাই। কন্ট্রোল সি গ্রুপ। আচ্ছা, এখন এটাকে সাদা করে আমি এখান থেকে এটাকেও নিয়ে যাই। এটাকে ছোট করি। এটাকে দিব মাল্টিপ্লাই। আচ্ছা, এই নিচেরটাকে একটু অ্যাডজাস্ট করে দিই এটার সাথে। আচ্ছা, নিচেরটা হয়নি, এটাকে আবার একটু করি। এটাকে একটু রাখি। দুইটাকে ধরবো, এখান থেকে ব্লেন্ড, এখান থেকে মেক। প্রিভিউ। আচ্ছা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, এখন এটাকেও কন্ট্রোল সি, এটাকে কন্ট্রোল ভি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকেও স্মার্ট অবজেক্ট। এটাকে আমি এখান থেকে মাল্টিপ্লাই। আমার এটা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি এই ইমেজটা ক্রিয়েট ক্লিপিং মাস করে দেই। এটাকে একটু কালারটাকে এদিক সেদিক করে দিই।
এবং এটাকে একটু এমবোস করে দিই। রেবেল। হুম, ঠিক আছে। এটার নিচে একটু কাজ করব। সেটি হচ্ছে হুম, এতটুকুই এনাফ। এটাকে আমি নিয়ে যাই আমার এখানে। এটাকে আমি এখান থেকে সাইজ করে দিই। আচ্ছা, এখান থেকে একটু মিস্টেক হয়েছে। এখন দিয়ে দেখি। যারা সে ১৩০০। আচ্ছা, যতটুকু এসেছে বাকি কাজটা এখান থেকে একটু মিস্টেক আছে। এটাকে আমরা একটু ছোট করে দিই এটাকে। হুম, আমাদের এটা মোটামুটি এসে পড়েছে। আচ্ছা, আমি এখান থেকে একটি শেপ বানাবো। এটাকে একটু ছোট করে দিই। এইটা নেব, বা এটা এখান থেকে আমি এই কালারটা নিই।
এখান থেকে এই লেখাগুলো একটু ছোট করি। হুম, সর্বোপরি লেখাটাকে আমরা এই কালারটাই করে দিই। এই কালারটাকে আমরা খয়েরি করে দেব। এই কালারটিকে আমরা এইটাকে আমরা এই কালারটা করে দিই। এটাকে আমরা এই খয়েরি কালারটা দিয়ে দিই। সেম ভাবে আচ্ছা, এখান থেকে আমি এটাকে এরকম রাখি। আচ্ছা, এটার উপরে আমি একটি শেপ দিই। এটা আচ্ছা, এই লেখাটিকে আমি উপরে আনি। এবং এখানে আমি একটি শেপ দিব। এটিকে দেব আমি এই কালার। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, সাদা। বা এটিকে আমরা সবুজই রাখতে পারি। তাহলে এটাকেও আমরা একটু সবুজ রাখি।
এইটা এবং এইটা। উম, আমাদের মোটামুটি ডিজাইন শেষ। এটা আমাদের আউটলুক। এখানে চাইলে আমরা আরো কিছু কাজ করতে পারি, যেরকম এই দুইটাকে একটু বড় করতে পারি। এটাকে আমরা কালো রাখতে পারি এবং এটাকে আমরা সবুজ কালার দিতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের জন্য আর কি ধরনের ভিডিও নিয়ে আসতে পারি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আর বেশি দেরি করে লাভ নেই, ভিডিওটি দীর্ঘ করে কোনো লাভ নেই। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।